খালি শেষে বাড়িতে ফেরার সময় আব্বা কইলাম, আব্বা, একটা সিয়ারের দাম কত হবে? আমি বড় হলি তোমাকে একটা সিয়ার কিনে দেব। আব্বা কইল, যে সিয়ের টেহা দিয়ে কিনা লাগে ওই সিয়ের তো দুই এক বেলা ভাত না খেয়ে কিনবের পারি বাপ, কিন্তু যে সিয়ের মানুষ মানসিক সম্মান হইরে আগায়া দেয় সেই সিয়ের তুমি আমাকে একটা দিও। আমি কিছুই বুঝলাম না। আব্বা আমাকে কইল, বাদ দাও বেটা, চলো ওই বাবলা গাছ পর্যন্ত আমরা একটা দৌড় বাইজ দেই, কিন্তু তুমি কইলাম একবারও পিছনের দিকটা হবে লয়। আমরা দৌড় দিলাম, ঝাইরে পিঠে সেই জোরে দৌড় দিলাম। বাবলা গাছ পাওয়ার পরে পিছনে তাহা দেখি আব্বা নাই। মেলাক্ষণ পরে আব্বা হাঁপাতি হাঁপাতি আসে কইল, বেটা তুমি আজকে দৌড়ে জিতিছাও, ধরো ধরো তুমি যদি আজকে খানিক পর পরেই পিছনে তাহা দেখতে আব্বা কটটুক পিছনে আছে, তাহলে গেলাম তুমি এত জোরে দৌড় দিতে না, কিন্তু যখন তুমি একবারও পিছনে তাহাও নাই তখন তুমি ভাবিছাও এই আব্বা মনে হয় আমার একটু পিছনেই আছে, আমি যদি একটু ঢিল দেই তাহলে আব্বা আমাকে পিছনে ফেলায়া সামনে চলে যাবি। জীবনের দৌড় খুলেম এ ভাই বাপ, জীবনের দৌড় খুলেম এ ভাই।